হাবিব ওনার বয়স এখন মনে করেন 50 থেকে 52 বছর। এই 50 বছর বয়সে যদি উনি 50 মন গোনা করে থাকে, উনি মারা গেল, কবরে দিয়ে দিলেন। কিয়ামতের যেদিন আল্লাহ ওনাকে তুলবে, এই 50 মন গোনার বোঝা ওনার মাথার উপরে চাপিয়ে দিলেন, বিচার শেষ নাকি? না মানে ফাঁসি, অবশ্যই ফাঁসি। ফাঁসি দেবেন কি করে? কিয়ামতে আবার কোনো ফাঁসি আছে? কিয়ামতের ফাঁসি হচ্ছে পুলসিরাত। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। সূরা মরিয়মের 71 72 নম্বর আয়াতে আছে যে পুলসিরাতে আল্লাহ গুনাহগারদেরকে কেটে কেটে ফেলে দেবে। ফাঁসি হলে কি কেটে যায়? আর পুলসিরাতে শুধু গলা না, পুরা শরীর কাটতে থাকবে। চুলের মতো চিকন আর হীরার মতো ধার, ওর উপর দিয়ে উঠলে গেলেই গুনাহগারেরা কেটে কেটে পড়ে যাবে, শুধু মাথা না, সবই কেটে যেতে পারে। ফাঁসি যে বলেছে একেবারে খারাপ বলেনি, হালকা মিলেছে। তো ওনার নাই আমি 50 মন গোনা চাপিয়ে দিলাম, ওনার বিচারটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল হিসাব মতো। কিন্তু আল্লাহ ইউরাদ্দুনা দিয়েছেন, ইয়াহমিলুনা দিয়েছেন, ঝাড়ের বহু বচন আও ঝাড় দিয়েছেন। এই শব্দগুলো ঝামেলা। দিন যত যাবে ওনারও 50 মন গোনা করে বিদায় দিয়েছে, 50 মন আর থাকবে না। আমরা বাংলাদেশে বহু মানুষ শুনে যে সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। কথা বলেন এখানে। আপনি এমন কাজ দুনিয়ায় করে গেলেন, আপনি নেই কিন্তু কাজটা বন্ধ হয়নি। আপনি এমন একটা ছাত্র সংগঠন বানিয়েছেন, আপনি মরে গেছেন কিন্তু সে ছাত্র সংগঠন আছে। ওরা চাঁদাবাজি করে, ওরা দুর্নীতি করে, ওরা জেনা করে, ওরা ধর্ষণ করে, ওরা টেন্ডারবাজি করে, ওরা ছিনতাই করে, ওরা মদ খায়, ওরা মানুষ খুন করে, ওরা যত কিছু করছে। এমনকি ওরা হিন্দু বিশ্বজিৎকেও ছাড়ে না। কথা বলে না কেন? আপনি তো মরে গেছেন সে 50 বছর আগে, কিন্তু ওরা তো মরেনি। ওরা তো 180 মাইল বেগে চালাচ্ছে। কিয়ামত আসতে আসতে এই সংগঠনটা দুনিয়ায় যদি টিকে থাকে, আর এই সংগঠনে যত ছাত্র ছাত্রী যোগ দেবে, ওরা যত অপকর্ম করবে, আপনি কবরে বসে বসে এই গোনাগুলো পেতেই থাকবেন, কারণ আপনি বানিয়েছিলেন। কথা বলেন না কেন? আপনি এবার হিসাব করে বলেন, উনি যদি এই ছাত্র সংগঠন বানিয়ে রেখে মরে যায়, গোনা ছিল ওনার 50 মন, কিয়ামত আসতে আসতে ওনার গোনা হয়ে যাবে 50,000 মন। তখন টানতে পারবে? এই জন্যই দোয়াতের শেষের শব্দ এই আলা সামা ইয়াসিরুন। কত নিকৃষ্ট বোঝা। ওনার নাম ধরে কিয়ামতে আল্লাহ বলবে ফেরেশতাদের দিয়ে, দেখ বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য এখানে আমরা যারা বসে আছি, যা শুনবেন 100 ভাগ বিশ্বাস করবেন, একটাও আমাদের যেহেতু বানানো না। যা শুনবো পুরাটাই আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, নাকি আংশিক? আরো জোরে বলেন। আজকের তেলাওয়াত কি তো আয়াত শুনেছেন আপনারা? বলেন তো কোন সূরা? সূরা বাকারার শেষের 2 আয়াতের আগের আয়াতটা। বিশ্ব নবীকে এই মেরাজে 3টা জিনিস আল্লাহ হাদিয়া দিয়েছিলেন, আর 14টা জিনিস শিখিয়েছিলেন। যেই 3টা জিনিস তাকে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়াগুলো সম্পর্কে আজকে আমরা জানতে চাই। আসলে আমরা হাদিয়া পেয়ে খুশি আছি না বেজার হয়ে গেলাম? বিশ্বনবীকে 14টা জিনিস শিখিয়েছিলেন। আজকে যদি 27শে রজব হতো আমি বলতাম, আজকে 25শে রজব, আর একদিন আছে মাত্র। ওই 14টা আমি 27 তারিখে বলবো। আজকে এই 3টা হাদিয়ার বিষয়ে বিস্তারিত বলতে চাই, যেগুলো আমার স্টাডি করা আছে। নবীজিকে আল্লাহ এখান থেকে বরাক নামে বৈদ্যুতিক গতি সম্পন্ন একটা জানে করে নিয়ে গেলেন। মেরাজের কথা বলতে গেলে আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, কারণ এর সফরটা আমি বাস্তবতার সাথে আজও মিলাতে পারিনি। বিজ্ঞান একটা তথ্য দিয়েছে, একটা মানুষ সর্বোচ্চ হাঁটতে পারে প্রতিদিন 16 কিলোমিটার। কত? 3 16 কত হয়? এই তো 48 মাইল। 16 মাইল হাঁটতে পারে একটা মানুষ। 48 মাইলের ওপরে আপনি একদিনে হেঁটে আর কুল করতে পারবেন না, 3 দিনে।
এই জন্য 3 দিনে 48 মাইল যেহেতু মানুষ হাঁটতে পারে, 48 মাইলের উপরে গেলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা মুসাফির বলি। কি বলি? আমি বিজ্ঞানের একটা থিওরি পেয়েছি, এই যে জমিন এখান থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা যদি হয়, একটা হিসাব বলছি, মিলান তো। 500 বছরের রাস্তা একটা লোক যেহেতু 3 দিনে সর্বোচ্চ অতিক্রম করতে পারে 48 মাইল 77 কিলোমিটার, তাহলে এই লোকটা 1 মাসে কত দূর যেতে পারবে? 480 মাইল যেতে পারবে 1 মাসে। এই লোকটা যদি একাধারে 100 বছর হাঁটতে থাকে, মানে 1 বছর একাধারে হাঁটতে থাকে, তাহলে 5760 মাইল হাঁটতে পারবে। মাইলের হিসাব, কিলোমিটার আরো বেশি হবে। 100 বছর যদি লোকটা একাধারে হাঁটতে থাকে, 5,76,000 মাইল হাঁটতে পারবে। এই লোকটা যদি 500 বছর একাধারে হাঁটে, তাহলে সর্বোচ্চ 28,80,000 মাইল সে হাঁটতে পারবে। আপনি এই যে স্বাভাবিক হিসাব আমি একটা বললাম, আমি তো বানিয়ে না, বিজ্ঞানের সাথে মিলিয়ে। এই আসমানের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয়, কত সময় লাগতে পারে আপনি হিসাব করেন। এরপরে প্রথম আসমানের যে মানে পোড়া মোটা বলে, মোটা তো নাকি পর্দা বা মোটা, এই যে এখান থেকে 500 বছরের রাস্তা, এরপরে ওইটা আবার পুরু। পুরু বললে বুঝবেন না, এটা আবার 500 বছরের রাস্তা। এরপরে আবার এরকম ফাঁকা জায়গা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ এভাবে বানিয়ে রেখেছেন। আপনি এভাবে 28,80,000 মাইল হিসাব করে বলেন কত দিন লাগতে পারে, ক্যালকুলেটরও নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহর ভাষায় আসরা বিআবদিহি লাইলান, আমার বান্দাকে আমি সফর করিয়েছি এই মেরাজে 1 রাতের কিছু অংশে। একটা রাতের কিছু অংশে এত বড় বিশাল সফর উনি করলেন কি করে? এ মাথায় আমার আজ পর্যন্ত ধরেনি, আপনারও ধরবে না। এমনকি আল্লাহ নিজে ঘটনা বলতে গিয়ে উনি নিজেই আশ্চর্য হয়ে গেছে। আপনি দেখেন, এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সূরা বানী ইসরাঈলের নিজে আশ্চর্য বোধ করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। রাব্বুল আলামিন বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি। এই আমরা যে আশ্চর্য কোন জিনিস দেখি আরবিতে কি বলি? আপনারা কি ঘুমাচ্ছেন? কি করেন? কি একজন বলিস আশ্চর্য জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে ঘটনা আমাদের শোনাতেই, উনি নিজেও সুবহান শব্দ বলছে। সুবহানাল্লাযী। রাব্বুল আলামিন বলেন, এত আশ্চর্য হয়েছে যে আবু জেহেল শোনার পরে পাগল বলেছে নবীকে। কিন্তু এই আশ্চর্য ঘটনা শুনে যিনি বিনা চিন্তায়, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, নির্দ্বিধায় যিনি বিশ্বাস করে নিয়েছিলেন, তাকে আল্লাহ পাক নবীকে দিয়ে একটা লকব দিয়ে দিয়েছেন সিদ্দিক। উনি শুধু আবু বকর ছিলেন। এই মেরাজের এই ঘটনাকে বিশ্বাস করার কারণে উনি হয়ে গেছেন আবু বকর সিদ্দিক। শুধুমাত্র সত্যকে সত্য জানার পরে উনি চিন্তা ছাড়া, প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় বিশ্বাস করেছিলেন, এজন্য সিদ্দিক হয়েছেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যটা দেখিয়ে দিলেও আমরা বিশ্বাস করতে চাই না, এরপরও আমরা সিদ্দিক। কথা বলেন না কেন? কিসের সিদ্দিক আপনি? খালি নামের আগে পরে সিদ্দিক থাকলেই হবে? গোপালগঞ্জের একজন আছে ভাইরাল সিদ্দিক, ওরে পিটারও দরকার শয়তানটার। মাঝে মাঝে হাদিস এইরকম সিদ্দিক হলে হবে না। আবু বকরের মতো যদি সিদ্দিক হতে চান, মেরাজের এ রাত্রে নবীজিকে আল্লাহ কি কি হাদিয়া দিয়েছেন এত বড় সফরে, অথচ আল্লাহর ভাষায় এটা রাতের একটু অংশে। আমরা 27 বছরের একটা বিশাল দূরত্বের সফর পড়েছি তাফসিরে। 27 বছর একাধারে উনি সফর করলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
আল্লাহ বলেন আমি বরকতময় করে তার পাশে বোরাকে করে নিয়েছি বৈদ্যুতিক গতি সম্পন্ন যান, সেকেন্ডে যেটা যায় 1,86,000 মাইল। যেন বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ, এটার আরবি নাম বারকুন, সেখান থেকেই বোরাক। এটা আমার আল্লাহ প্রথমে নিয়ে গেলেন এই জানে জোরে সিদরাতুল মুনতাহা, এরপরে আর যেতে পারেনি। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বরুই বা কুল গাছ, মুনতাহা মানে শেষ ঠিকানা। এ পর্যন্ত যাওয়া যায়, এরপরে আর যাওয়া যায় না। এখানে একটা কুদরতের বিছানা এসেছে, তার নাম রফরফ। মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া বকরিয়িন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। ফি জিলালিল কোরআনে মুফাসসিরে এই রফরফ শব্দটা আয়াতে সূরা রহমানে আছে। অনেক তাফসীর করতে গিয়ে ব্যাখ্যায় টিকায় লিখেছেন আল্লাহর নবীকে আল্লাহ রফরফে করে তার আরশ মহল্লা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমরা যেহেতু এটা সম্ভব না, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে এই রফরফের পিঠে উঠে এই কুদরতের বিছানায় আমাদেরকে আল্লাহ জান্নাত ভ্রমণ করাবেন। জান্নাত ভ্রমণ করাবেন আল্লাহ রফরফ নামক এই কুদরতের জানে, কুদরতের বিছানায়। আরশ মহল্লা নবীজিকে দেখিয়েছেন। আরশ মহল্লা তিনি দেখলেন, 19 জন ফেরেশতা আরশ বহন করছে। উনি আরশে উঠবেন, জুতা পাইছিল। নবীজিকে আল্লাহ বলেন, হে রাসূল আপনি জুতা নিয়ে চলে আসেন। ডাক দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত বন্ধু। পৃথিবীতে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। আপনি কি নিয়ে এসেছেন? আপনি তো আমার বন্ধু, আপনাকে আমি হাবিব বলেছি, আপনাকে খলিল বলিনি, সাদিক বলিনি, রফিক বলিনি, জার বলিনি, অলি বলিনি, আপনাকে বলেছি আমি হাবিব। হাবিব বলা হয় ওই বন্ধুকে যার সন্তুষ্টির জন্য আমার আল্লাহ সব করতে পারেন। আর খলিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন। এই জন্য ইব্রাহিম নবীকে বলা হয় খলিল, আর মোহাম্মদ রসুল্লাহকে বলা হয় হাবিব। আপনাকে আমি এত ভালোবাসি, এত অন্তরঙ্গ বন্ধু, আপনাকে আমি ভাবি। কি নিয়ে আসলেন আপনি? উনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। লম্বা সেজদা দিয়ে ডাক দিয়েছিলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। হে আল্লাহ, তুমি তো ধনী আর আমরা সবাই গরিব ফকির, আমি কি নিয়ে আসবো আপনার কাছে? তারপরও যখন কি নিয়ে এসেছো প্রশ্ন করলে, আমি নিয়ে এসেছি একেবারে খালি হাতে আসি নাই। উনি তখন বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার যত ইবাদত বন্দেগী জীবনে করা আছে, আমার মালের এবং আমার শরীরের, আমার জানের ইবাদত, মালের ইবাদত, সব আমি তোমার জন্য আজকে নিয়ে এসেছি। রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন এই কথাটা শোনার পর। সঙ্গে সঙ্গে নবীকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার প্রতি সালাম, আমার নাম একটা সালাম। এ সালাম নামে যত শান্তি আছে আমি আপনার উপরে বর্ষিত করলাম। যত রহমত আমি আল্লাহর আছে, যত বরকত আমি বানিয়েছি সব দিয়ে দিলাম। নবীজি এত উদার, সঙ্গে সঙ্গেই বলেছিলেন, হে আল্লাহ, সবই আমাকে দিলে এতে আমার উম্মতকে কিছু দেবে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যে উম্মতগুলো আছে নেককার, তাদের উপরও তো তোমার এগুলো দেওয়া লাগবে। ফেরেশতারা নবীর এই মুখে এত বড় উদারতাপূর্ণ কথা শোনার পরে তারা বলেছিল, যা 19 জন বহনকারী ফেরেশতা, ওরা এক বাক্যে সবাই বলে উঠেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন এই 3 জনের কথা এত বেশি খুশি হয়েছিলেন, আল্লাহর কথা, রসুলের কথা আর ফেরেশতাদের কথা। আসার সময় যে 3টা হাদিয়া দিলেন তাকে, প্রথম নাম্বারে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, আর বলে দিলেন প্রতি নামাজে এই আত্তাহিয়াতু, এটা আমি পড়া নামাজে ওয়াজিব করে দিলাম। অনেক তো আনন্দে 50 ওয়াক্ত নামাজ নিয়ে
দুনিয়ার দিকে আসছিলেন, হঠাৎ ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি একবার, দুইবার, তিনবার না 9 বার ফেরত পাঠিয়েছেন যে যান কমিয়ে নিয়ে আসেন। 9 বারে 5 নং 45 কমিয়েছে। হযরতে মুসা বললেন, হে নবী, আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি, আপনি আর একবার যান, দেখেন আরো কিছু কমে কিনা, কারণ আমি জানি আপনার উম্মতেরা পারবে না। আমার উম্মত এত শক্তিশালী, এত ডেঞ্জার, তাদের মাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল, তাই তারা পড়তো না। আর আপনার 5 ওয়াক্ত এখনো আছে, আর আপনি এখনো আনন্দে আছেন, যান। উনি বলে যে, হে মুসা, আমার লজ্জা করে, বারবার আল্লাহ দিতে চায় আর আপনি আমারে বারবার ফেরত পাঠান, আমি আর পারবো না। রব্বুল আলামিন ডাক দিলেন, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। সূরা কফের 29 নম্বর আয়াতে আছে, হে নবী, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। আমার কথার যেহেতু কোনো রদবদল নেই, কোনো পরিবর্ধন নেই, যা বলেছি তাই। আপনার উম্মতদেরকে আপনি যদি 2টা বিষয় অবগত করেন, তারা যদি হক আদায় করে নামাজটা পড়তে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজেই ওই সওয়াব দিয়ে দেব। শব্দটা শুনেই তো সুবহানাল্লাহ পড়লেন। এই লোকটা তো পড়ে নাই।